হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আপনারা অনেক সময় টাকা পাঠাইয়া হচ্ছে যে টাকাটা অনেক সময় ট্রানজ্যাকশন বসালে অনেক সময় সার্ভার সমস্যার কারণে সেই ট্রানজ্যাকশন বের হয় না। সো তখন ট্রানজ্যাকশন আবার পরবর্তীতে বসানো লাগে, কিন্তু আপনারা অনেকে ট্রানজ্যাকশন তখন খুঁজে পান না। সো ট্রানজ্যাকশন কীভাবে বাইর করবেন তো আপনাকে সেই ভিডিও দেখাবো। প্রথমে আপনাদের সামনে টাকা পাঠাচ্ছি। মনে করেন এখান থেকে একটা উইকলি অর্ডার করলাম, এখান থেকে হচ্ছে আমার প্লেয়ার আইডি দিয়ে দিলাম। এখান থেকে হচ্ছে যে এই যে ইনস্ট্যান্ট পেমেন্ট সিলেক্ট করে বাইনারিতে টিপ দিলাম। এরপর এখান থেকে যে বিকাশ অপশন আছে, বিকাশের মাধ্যমে ফার্স্টে দেখাচ্ছি, পরে আপনাদেরকে নগদ দেখাচ্ছি। মনে করেন বিকাশে পার্সোনাল দেখালাম। বিকাশে পার্সোনাল যেভাবে ট্রানজ্যাকশনটি বের করবেন, বিকাশে নগদও সেমভাবে ট্রানজ্যাকশনটি বের করবেন। সো বিকাশে পার্সোনাল গেলে এখান থেকে যে কপি নাম্বারটা কপি করে নিলাম। এরপর আপনার বিকাশ অ্যাপসে চলে যাবেন। এরপর আমি যে এখান থেকে সেন্ড মানিতে আছি, সেন্ড মানিতে গিয়ে যে নাম্বারটা কপি করে আনছি এটা পেস্ট করে দিলাম। এরপর এখানে কত টাকা পাঠাতে বলছে, 155 টাকা। সো এখানে আমি 155 টাকা লিখে দেবো। মনে করেন যে টাকা পাঠানোর পর আপনি কোনোভাবে ট্রানজ্যাকশনটি নিতে ভুলে গেছেন, অথবা আপনি মনে করেন বিকাশ অ্যাপসটা ক্লোজ করে দিয়েছেন। সো তখন আপনি ট্রানজ্যাকশনটা কীভাবে বের করবেন? সো বিকাশ লাইভের ক্ষেত্রে যেরকম, বিকাশ পার্সোনালের ক্ষেত্রে আপনি সেরকমই। সো আপনি এখন বিকাশ ট্রানজ্যাকশনটি বের করার জন্য আপনি বিকাশ অ্যাপসে চলে যাবেন। বিকাশ অ্যাপসে যাওয়ার পর পিন দিয়ে ঢুকে যাবেন। যাওয়ার পর একদম নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে ইনবক্স একটা অপশন আছে, ইনবক্সে টিপ দিবেন। ইনবক্সে টিপ দিলে এই যেখানে যে আপনি টাকা পাঠাচ্ছেন এটা চলে আসবে। এখানে হচ্ছে লাল হয়ে থাকবে, মাইনাস চিহ্ন থাকবে। সো এখানে গেলে আপনি ট্রানজ্যাকশনটি পেয়ে যাবেন। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশনটি আছে, এখান থেকে আমি ট্রানজ্যাকশনটি কপি করে নিলাম। এরপর আবার টপ আপ ভিডিও অ্যাপসে এসে এখানে ট্রানজ্যাকশনটি বসায় পেজ দিলাম। এরপর এখান থেকে নিচে ভেরিফাই বাটনে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আমার অর্ডারটি পেমেন্ট সাকসেস হয়ে গেছে এবং আমার অর্ডারটি হয়ে গেছে। সো এটা দেখালাম যে আপনারা কীভাবে হচ্ছে বিকাশের ট্রানজ্যাকশন যদি হারাই ফেলেন বা মিসিং হয়ে যায় তখন কীভাবে বিকাশের ট্রানজ্যাকশনটি বের করবেন। সো আপনাদেরকে এখন নগদেরটা কীভাবে বের করবেন সেটা দেখাবো। মনে করেন যে আমি হচ্ছে নগদে টপ আপ করলাম, 115 টাকা টপ আপ করি। পরে এখান থেকে যে ইনস্ট্যান্ট পেমেন্ট সিলেক্ট করে বায়না দিলাম। বায়না দেওয়ার পরে যেখান থেকে নগদ অপশন আছে, নগদ অপশন সিলেক্ট করবেন। এরপরে যেখানে যে নাম্বার দেওয়া আছে নাম্বারটি কপি করে নিলাম। এরপর এখান থেকে আপনি নগদ অপশনে চলে যাবেন আপনার পিন দিয়ে। এরপর এখান থেকে সেন্ড মানি করলাম। সেন্ড মানিতে গিয়ে এখানে যে নাম্বারটি কপি করে আনছি সেই নাম্বারটি এখানে পেস্ট করে দেবো। এরপর নেক্সট। এরপর এখানে 77 টাকা পাঠাতে বলছিল, 77 টাকায় পাঠাবো। আপনি এখানে কম বেশি টাকা পাঠাবেন না। সো এই যে 77 টাকা পাঠিয়ে দিলাম। এই যে এখানে যে ট্রানজ্যাকশনটা আছে, মনে করেন আমি ট্রানজ্যাকশনটা হারাই ফেলছি বা নিতে ভুলে গেছি। সো এখন কীভাবে ট্রানজ্যাকশনটা বের করবে নগদের? সো আপনি এখানে নগদে চলে যাবেন। নগদে যাওয়ার পর পিন দিয়ে চলে যাবেন। এরপর একদম নিচে দেখতে পারবেন এখানে একটা লেনদেন একটা অপশন আছে, একদম নিচে লেনদেনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনি যে টাকা পাঠিয়েছেন এটা লাল হয়ে থাকবে, এই যে 77 টাকা লাল হয়ে থাকবে। সো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে যে আপনি আপনার ট্রানজ্যাকশনটি পেয়ে যাবেন। পরে এখান থেকে ট্রানজ্যাকশনটি কপি করে নেবেন। এরপর আবার আপনি অ্যাপসে এসে ট্রানজ্যাকশনটি এখানে বক্সের মধ্যে বসায় এই যে ভেরিফাই বাটন ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট সাকসেস হয়ে গেছে এবং এই যে আমার এই অর্ডারটি এখানে সাবমিট হয়ে গেছে। সো আপনাকে ভিডিওতে দেখালাম এটাই, কীভাবে আপনারা যদি বিকাশ বা নগদের ট্রানজ্যাকশনটি হারায় ফেললেন বা ট্রানজ্যাকশনটি ভেরিফাই করতে সমস্যা হয় তো কীভাবে ট্রানজ্যাকশন আইডিটা বাহির করবেন, বাহির করে আবার অর্ডারটা ভেরিফাই করবেন। ধন্যবাদ।